اللهم صل على سيدنا وشفيعنا وحبيبنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. السلام عليكم ورحمة الله وبركاته. ভাইজান একটু কাছে আসুন, একটু কাছে। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وقدوتنا وأسوتنا وطبيبنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كفر الذين قالوا إن الله هو المسيح ابن مريم. قل فمن يملك من الله شيئا إن أراد أن يهلك المسيح ابن مريم وأمه ومن في الأرض جميعا ولله ملك السماوات والأرض وما بينهما يخلق ما يشاء والله على كل شيء قدير. وقالت اليهود والنصارى نحن أبناء الله وأحباؤه. قل فلم يعذبكم بذنوبكم بل أنتم بشر ممن خلق يغفر لمن يشاء ويعذب من يشاء ولله ملك السماوات والأرض وما بينهما وإليه المصير. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহ পাকের অসংখ্য শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে ঈশার নামাজ যথারীতি জামাতের সাথে আদায়ের পর সরাসরি
এবং ধারাবাহিক কোরআন কারীমের আলোচনার যে অনুষ্ঠান তাফসীরুল কোরআন মাহফিল আমাদের আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন, এই জন্য আমরা সবাই একবার শুকরিয়া জ্ঞাপন করি। আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, আপনাদের সামনে আজকে কোরআন কারীমের ষষ্ঠ পারা সূরা মায়েদা এর 17 এবং 18 এই দুইখানি আয়াতে কারিমা তেলাওয়াত করা হয়েছে। 17, 18 একটু জেনে নেই আয়াত দুটির সহজ এবং সরল অনুবাদ। লাকাদ কাফারা, তারা নিশ্চিতভাবে কাফের হয়ে গেছে। আল্লাযীনা ক্বালু, যারা এই কথা বলে যে ইন্নাল্লাহা হুয়াল মাসীহু ইবনু মারইয়াম, মরিয়মের ছেলে ঈসা মসীহ উনি নিজেই আল্লাহ। যারা বলে মরিয়মের ছেলে ঈসা উনি স্বয়ং আল্লাহ, নিজেই আল্লাহ, এই কথা যারা বলে তারা নিশ্চিত কাফের হয়ে গেছে। কুল, হে রাসূল বলে দাও, ফামান ইয়ামলিকু মিনাল্লাহি শাইআন ইন আরাদা আন ইউহলিকাল মাসীহ ইবনে মারইয়াম ওয়া উম্মুহু ওয়া মান ফিল আরদি জামিআ। হে রাসূল বলে দাও, যদি আল্লাহ পাক স্বয়ং এই যে ঈসাকে এবং তার মাকে এবং এই দুনিয়ায় যারা আছে সমস্ত মানব মণ্ডলীকে যদি তিনি ধ্বংস করে দিতে চান, তাহলে বলো আল্লাহর ধ্বংস থেকে কে তোমাদের রক্ষা করবে? ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা, এবং আল্লাহ পাকের জন্য নির্ধারিত আসমান এবং জমিনের রাজত্ব এবং তার মাঝখানে যা আছে সবগুলো রাজত্ব আল্লাহর জন্য। ইয়াখলুকু মা ইয়াশা, তিনি যা ইচ্ছে তাই সৃষ্টি করেন। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ পাক সকল কিছুর উপরেই ক্ষমতাবান। পরের আয়াত, ওয়াকালাতিল ইয়াহুদু ওয়ান নাসারা, ইহুদি এবং নাসারারা বলে নাহনু আবনাউল্লাহি ওয়া হিব্বাহু, আমরা হলাম আল্লাহর সন্তানাদি এবং আল্লাহ পাকের খুব মহব্বতের নাতিপুতি। ইহুদি এবং খ্রিস্টানরা বলে যে আমরা আল্লাহর সন্তানাদি এবং তার নাতিপুতি। মাশাআল্লাহ, খুব কাছের তারা। কুল, হে রাসূল বলে দাও তো, ফালিমা ইউআযযিবুকুম বিযুনুবিকুম, যদি তোমরা আল্লাহর ছেলেই হও, সন্তানাদি হও, আল্লাহর খুব প্রিয় নাতিপুতি হও, তাহলে বিভিন্ন কারণে আল্লাহ পাক কেন তোমাদের শাস্তি দিয়েছেন আগে? বাল আনতুম বাশারুম মিম্মান খালাকনা, না, আল্লাহ বলছেন তোমরা আমার ছেলে পেলেও না, নাতিপুতিও না, বরং অন্যান্য সাধারণ মানুষের মতোই তোমরা আমার মানুষ, আমার বান্দা। ইয়াগফিরু লিমান ইয়াশা, আল্লাহ পাক যাকে ইচ্ছে ক্ষমা করে দেন। ওয়া ইউআযযিবু মান ইয়াশা, যাকে ইচ্ছে আল্লাহ পাক শাস্তি দেন। ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা, এবং আসমান জমিন তার মাঝখানে যা আছে সব কিছুর মালিক একচ্ছত্র আল্লাহ। ওয়া ইলাইহিল মাসির, এবং তার দিকেই তোমাদের ফিরে আসতে হবে। এই হচ্ছে সহজ অনুবাদ। তো ভাই, বুঝতেই পেরেছেন যে আল্লাহ পাক আমাদের কোরআনে বহু জায়গা, অসংখ্য জায়গা ঈসা আলাইহিস সালাম এবং মূসা আলাইহিস সালামের ওয়াজ আল্লাহ পাক শোনান। ঈসা এবং মূসা, এই দেখেন কতদিন যাবৎ চলছে ঈসা আলাইহিস সালাম, বিভিন্নভাবে ঈসা আলাইহিস সালাম। আল্লাহ পাক তো ভালো করেই জানেন যে কিয়ামতের আগে আগে ঈসা আলাইহিস সালাম এবং তাকে যারা অনুসরণকারী দাবি করে খ্রিস্টান, তারাই বিশ্ব নিয়ন্ত্রণ করবে। আল্লাহ পাক ভালো করে জানেন। এই জন্য ঈসা আলাইহিস সালাম এবং খ্রিস্টান যারা, তাদের আদ্যপান্ত, তাদের মূল পরিচয় আল্লাহ পাক প্রায় তুলে ধরেন আমাদের কাছে। এই জন্য আমাদের বিষয়গুলো মনোযোগ দিয়ে রপ্ত করা উচিত, পড়াশোনা করা উচিত, শোনা উচিত। এই যে এখানে বললো খ্রিস্টানদের বেশ কয়েকটা দল আছে, ওদের কিন্তু এক দল না। আমরা মুসলিমরা আর যাই করি না কেন, সকল মুসলিমরা মোটামুটি এক দল। এরা সবার কিতাব মানে কোরআন এক বিশ্বাস করে। মুসলমানদের নবীও এক, কোরআন এক, হাদিসও এক। যদিও হাদিস মানতে যায় অনেক আলেম ওলামা কিছু ভিন্ন মত পোষণ করেন, কিন্তু কোরআনের ক্ষেত্রে আমরা মোটামুটি সবাই এক। তারা এক না। যেমন তাদের একদল বলে ঈসা আলাইহিস সালাম হলো আল্লাহর ছেলে, যেমন আল্লাহ বলছেন
وقالت اليهود عزير ابن الله وقالت النصارى المسيح ابن الله আল্লাহ বলছেন ইহুদিরা বলে ওজাইর আল্লাহর ছেলে, আর খ্রিস্টানরা বলে ঈসা আল্লাহর ছেলে। খ্রিস্টানদের একটা বড় অংশ বলে ঈসা আলাইহিস সালাম আল্লাহর কি ছেলে, বেশিরভাগ বলে। এটা এক। 2 নম্বর গ্রুপ যারা বলে না না আল্লাহর ছেলে মেলে না, ঈসা স্বয়ং আল্লাহ, এটাই আল্লাহ। আল্লাহ পাক আরশ থেকে নেমে আসছিলেন, যতদিন ছিলেন, এখন তিনি চলে গেছেন, ঈসাই আল্লাহ, এই কথা বলছে এখানে। এটা হলো খ্রিস্টানদের মারাত্মক গ্রুপ, যারা ঈসাকে আল্লাহই জ্ঞান করত, লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা হুয়াল মাসীহু ইবনু মারইয়াম, আল্লাহ তো সেইটাই যেটা মরিয়মের ছেলে, তারা বলে। আল্লাহ পাক চমৎকার করে বলছেন, লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা হুয়াল মাসীহু ইবনু মারইয়াম, এরা নিশ্চিত কুফরি করেছে। আল্লাহ পাক তখন পাল্টা বলতেছেন, আচ্ছা যদি ঈসা আলাইহিস সালাম আল্লাহ হয় অথবা আমার আল্লাহর বেটাই হয়, তাহলে ঈসা আলাইহিস সালাম জীবনে অনেক মারপিট খাইছেন না? ভাই ঘুম ধরে। বা ঈসা আলাইহিস সালাম অনেক অত্যাচার নির্যাতনের শিকার হয়েছেন না? তো উনি যদি আল্লাহ হয়, নিজেও নিজেকে মার থেকে রক্ষা করতে পারেন না? যদি আল্লাহর ছেলেও হয়, যখন তাকে মারতেছে তখন বলে আব্বা, আমরা ছোটবেলায় কি দেখছি, কিছু হলেই দৌড়ে আব্বা আব্বা কিরে আমার মারছে, বাপ দৌড়ে আসে এখানে। কোনো বাপ যদি মোটামুটি লোক খারাপ হয় তো থাপ্পড় শুরু করে, আর যে বাপ ভালো হয় না, ছেলে বেলে করতে পারে, বাবা এই ঝোঁক দমক দিয়ে কি ভাই, এরকম হয় না? যারা বলে ঈসা আল্লাহর ছেলে, তারা যদি কাঁদছে যে আল্লাহ আমারে মারতেছে, আল্লাহ রক্ষা করো, আব্বা রক্ষা করো, আব্বা রক্ষা করো, কই আব্বা আসে নাই তো? আল্লাহ পাক সেটা বলছেন, আরে তোমরা যে বলো ঈসা নিজেই আল্লাহ অথবা আল্লাহর ছেলে, তাহলে হে রাসূল বলো তো, কুল ফামান ইয়ামলিকু মিনাল্লাহি শাইআন ইন আরাদা আন ইউহলিকাল মাসীহ ইবনা মারইয়াম ওয়া উম্মাহু ওয়া মান ফিল আরদি জামিআ। হে রাসূল বলে দাও, হে দুনিয়ার খ্রিস্টানরা শোনো, ঈসা যদি আমি আল্লাহ স্বয়ং ঈসা হয়ে যায় অথবা ঈসার বাপ হয়ে যায়, তাহলে খ্রিস্টানদের সমস্ত লোকদেরকে আমি শেষ করলাম। কখনো বানর বানাই দিয়েছিলাম, কখনো শুকুর বানাইছিলাম, ধ্বংস করেছিলাম। তাহলে বলো, তারা যদি আমার একবারে কাছের হয়, নাতিপুতি হয়, তাহলে আল্লাহ পাক কেন তাদেরকে এরকম ধ্বংস করে দিলেন? আল্লাহর কি মায়া নাই? দুনিয়ার কোন পিতা তার সন্তানদের ধ্বংস করে দিয়েছিল? কোন মা ধ্বংস করছিল? তো দুনিয়ার সাধারণ পিতার মনে সন্তানের যে দয়া এবং মায়া, এই পিতার চাইতে আল্লাহ পাকের দয়া এবং মায়া বেশি না? কিভাবে বেশি না? তাহলে তিনি ধ্বংস করে দিলেন কেন? হে রাসূল জিজ্ঞেস করো, কুল বলো, ফামান ইয়ামলিকু মিনাল্লাহি শাইআন, যদি আল্লাহ পাক ঈসাকে, তার মাকে এবং দুনিয়ার সব মানুষকে যদি আল্লাহ পাক ধ্বংস করতে ইচ্ছে করেন, তাহলে তোমাদের মধ্যে কার শক্তি আছে আল্লাহকে তার রাস্তা থেকে ফিরাতে? আল্লাহ পাক তখন বলে, তোমরা যে আমার ছেলে খালি কও না আমার আল্লাহর ছেলে আছে। আরে বাবা, আমার ছেলে থাকবে কোত্থেকে? ছেলে থাকবে কোত্থেকে? আল্লাহ বলে আমার ছেলে হয় কোত্থেকে? আল্লাহ বলছেন, ওয়ান্না লাহু ওয়ালাদুন ওয়া লাম তাকুন লাহু সাহিবা। আল্লাহ বলছেন, আরে আমি আল্লাহর বাচ্চা কাচ্চা হবে কেমনে? আমার তো সহধর্মিনী নাই, আমার তো বউ নাই, স্ত্রী নাই, ওয়াইফ নাই। আল্লাহ কয় আমার বউ নাই, আমার ওয়াইফ নাই, বাচ্চা হবে কোত্থেকে? আর খ্রিস্টান কয় না আল্লাহ আপনি তো ভুলেও যাইতে পারেন, আপনার বউ আছে, বাচ্চাও আছে। আপনার বউ মরিয়ম, ওদের ভাষা মেরি,
মরিয়মকে ওরা বলে মেরি, মেরি অ্যান্ড পিটার্স। আমাদের একবার রাষ্ট্রদূত ছিল আমেরিকার, মেরি অ্যান্ড পিটার্স। মরিয়মকে ওরা বানাইছে মেরি, আর ঈসা বানাইছে যিশু। ঈসা যিশু, মরিয়ম মেরি, আদম অ্যাডাম, ইসহাক আইজাক। আইজাক রবিন আছে না, ইসহাক আইজাক, আইজাক নিউটন, এটা ইসহাক কিন্তু। দানিয়েল আলাইহিস সালাম আমাদের একটা নবী ছিলেন, দানিয়েল, ড্যানিয়েল, এক খেলোয়াড় ছিল ক্রিকেটার, ড্যানিয়েল ভেটোরি ছিল না? কোন দেশের? এটা তো ভালো জানার দেখা যায়, নিউজিল্যান্ডের অধিনায়ক ছিল এক সময় ড্যানিয়েল ভেটোরি। অ্যাডাম গিলক্রিস্ট ছিল না এক সময়, এটা কোন দেশ ভাই? অস্ট্রেলিয়া। এটা ভুল করছে। এই নামগুলো বিকৃত করছে, সব সব বিকৃত করছে করে আমাদের মুসলিম জাতির জনক, কি নাম ভাই? ভয় মান নাকি আমরা? এখন তো অত ভয় নাই। কি নাম? ইব্রাহিম বানাইছে আব্রাহাম। আব্রাহাম লিঙ্কন আছে না? ওই যে ডেমোক্রেসি ইজ দ্য গভর্নমেন্ট আছে না? ডেমোক্রেসি ইজ এ গভর্নমেন্ট অফ পিপুল, অফ দ্য পিপুল, ফর দ্য পিপুল অ্যান্ড বাই দ্য পিপুল। এই যে 1811 সালে করে গেছে, এটাই বলে গণতন্ত্রের সবচেয়ে সুন্দর ডেফিনেশন। এটা গণতন্ত্র হচ্ছে একটি গভর্নমেন্ট যেটা জনগণের জন্য, জনগণের দ্বারা এবং জনগণের কর্তৃক নির্বাচিত। কথাটা খারাপ না। ডেমোক্রেসি ইজ দ্য গভর্নমেন্ট অফ দ্য পিপুল, ফর দ্য পিপুল অ্যান্ড বাই দ্য পিপুল। আমরা বহু আগে পড়ছিলাম, এটা ভুল লিখলে জানি না। এরকম আব্রাহাম, ইব্রাহিম ছিল। এই সেখানে গেল না, বারাক ওবামা গেল না, এর বাপ তো মুসলমান ছিল, এর মা ছিল খ্রিস্টান। এর বারেক হোসাইন ওবামা, বারেক, আমরা বারেক আছে না, আব্দুল বারেক আছে না, এ ছিল বারেক হোসাইন ওবামা। তো ইংলিশে লিখতে যায় বারাক, কইছে বারাক হোসাইন, বারাক ওবামা। বারাক হোসাইন ওবামা যখন তাকে শপথ করানো হয় তখন বলছিল যে বারাক ওবামা, না বারাক হোসাইন ওবামা রাখেন, দিস ইজ মাই নেম। এই তো খ্রিস্টান। তো ভাই, তো যাই হোক, এখানে একটা কাহিনী আসছে, ছোট্ট কাহিনী। রাসূল কারীম আলাইহিস সালাম, হযরত আনাস বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন কিছু লোক নিয়ে একটা অভিযানে যাচ্ছিলেন, খ্রিস্টান অধ্যুষিত এলাকা যাচ্ছিলেন। অভিযান দেখে ওই খ্রিস্টানদেরই এক মায়ের মানে কাছ থেকে একটা বাচ্চা দৌড়ে আসছে মুসলমানদের কাছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাদের খুব মহব্বত করতেন, খুব ভালোবাসতেন বাচ্চাদেরকে। বাচ্চাকে করে নিলেন, কিছু খাওয়াচ্ছেন, খেজুর খাওয়ান, কিছু ভালো জিনিস ছিল, পনির টনির, খুব আদর করতেছেন, যত্ন করতেছেন। আর অন্য লোকরা তো মনে করে মোহাম্মদ আরে সর্বনাশ, এ রাজাকার, আল বদর, আল শামস, এ তো জঙ্গি, রক্তপিপাসু, এদের কাছে আমার সন্তান গেছে, সর্বনাশ, শেষ করে ফেলবে, শেষ করে ফেলবে। মা অস্থির হয়ে গেল, অস্থির হয়ে গেল, দৌড়ে আসছে রাসূলের কাছে, মোহাম্মদ ইবরি 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 ইবরি, আমার ছেলে, আমার ছেলে, দয়া করে ছেলেটা দাও, দয়া করে ছেলেটা দাও আমাকে, আমার ছেলে, আমাকে দাও। রাসূল অস্থির হয়ে যাচ্ছে। অস্থির হবো না? তোমাদের বিশ্বাস করা যায়? তোমরা জঙ্গি, রক্ত পিপাসু, মানুষের রক্ত তোমরা পান করতে খুব ভালো লাগে তোমাদের। রাসূল বলছেন, কি রে বোন, কি সব বলো, আমি রক্ত পিপাসু? তখন রাসূল বলছে, ঠিক আছে বাবা, তোমার আম্মুর কাছে যাও। ছোট মানুষ তো, আস্তে করে গেছে। বাচ্চাটাকে নিয়ে এই মা জড়ায় ধরে কিছুক্ষণ কান্দ। ওহ বাবা, তুমি কোথায় গেছিলে? তোমার জান তো গেছিলই আজকে, শেষ করছিলই, ভাগ্যিস তোমার খুন করলো না, হত্যা করলো না। কার কাছে কিছু জানো? মানব খেকো মানুষ এগুলা, রক্ত পিপাসু এগুলা। এই সন্তানের প্রতি মায়ের দরদ দেখে সাহাবায়ে কেরাম নিশ্চয় মা সন্তানকে এরকম মহব্বত করে। তখন হযরত আনাস বলছেন, ইয়া রাসূলুল্লাহ, দেখছেন মা সন্তানটাকে কেমন মহব্বত করে, কেমন মহব্বত করে, এরকম মহব্বত করতে পারে। এটা শুনে আল্লাহর নবী একটা কথা বলেন, আনাস শোনো,
আনাস তখন বলছেন, হুজুর আচ্ছা যদি এই সন্তানটা কোনো অপরাধ করে, খুব খারাপ কাজ করে, মা কি সন্তানটাকে শাস্তি দেওয়ার জন্য আগুনে জ্বালাতে পারে? রাসূল বলছে, কেন? তারা একটু জানতে চাই, যতই অন্যায় করুক মা কি সন্তানটাকে আগুনে জ্বালাইতে পারে? রাসূল বলছেন, না। আমারও তাই ধারণা। রাসূল পরে বললেন, দেখো, ফাখাফাতাহুমুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল, রাসূল তাকে আস্তে করে ডাকলেন, শোনো, লা ওয়াল্লাহি মা ইয়ালকা হাবিবুহু ফিন্নার, ঠিক তেমনি ভাবে যেই বান্দা আল্লাহ পাককে হৃদয় দিয়ে ভালোবাসে, হৃদয় দিয়ে ভালোবাসে, আল্লাহ পাককে মহব্বত করে, তার মানে হচ্ছে রসুলকে মহব্বত করে, রসুলের যারা অনুসারী ওয়ারাসাতুল আম্বিয়া আলেমদেরকে মহব্বত করে, হৃদয় দিয়ে দিল দিয়ে মহব্বত করে। তো আলেম ওলামাকে ভালোবাসা, রসুলকে ভালোবাসা, রসুলকে ভালোবাসা মানে আল্লাহকে ভালোবাসা। এইরকম লোক যারা আলেম ওলামাকে হৃদয় দিয়ে দিল দিয়ে ভালোবাসে, যদি এদের আমলে কোনো ত্রুটি বিচ্যুত হয়ে যায়, শোনো, মা ইউলকি হাবিবুহু ফিন্নার, তারা যাকে এইরকম হৃদয় মন্দে ভালোবাসে, ওই আল্লাহ কোনো বান্দাকে আগুনে জানাতে পারেন না। এই যে ভাই, মহব্বতের মাসালাটা ভিন্ন, মহব্বত এর মাসালা ভিন্ন। এতে কোনো গ্রামার থাকে না, এতে কোনো বাইন্ডিংস থাকে না, এতে কোনো শর্ত শরায়ত থাকে না। মহব্বত দেখবেন কলেজ ইউনিভার্সিটি যারা পড়ে, আমাদের ছেলেমেয়ে কিছু একে অপরকে ভালোবাসে, ছেলে মেয়েদের মধ্যে দেখা যাবে ছেলেটা অনেক সুন্দর, অনেক বড় বংশের ছেলে, তার বাপ মা অনেক উচ্চ বংশের, করিম বংশের, সম্পদের অভাব নাই, মানে অ্যারিস্টোক্রেট পরিবারের সদস্য, একটা মেয়েকে ভালোবাসছে, খোঁজ নিয়ে দেখা গেল মেয়েটার বাপ রিক্সা চালায় চলে, মেয়েটা দেখতেও সুন্দর না, বংশী মর্যাদা নাই, বংশী কৌলিন্য নাই, সামাজিক গ্রহণযোগ্যতা নাই। এইরকম মেয়েটাকে ছেলেটা এতই ভালোবাসে, এতই ভালোবাসে, কেউ কয়, চিনিস ওর বাপ কি করে, ওর বাপ যা করে করুক, ওর বাপের দরকার কি আমার, আমি মেয়েটাকে ভালোবাসি। এরকম হয় না ভাই? একই যে বলা হচ্ছে তোমার বংশে তোমার বাসায় মানাবে না, এটা তোমার বাপ মা মানবে না, তোমার সঙ্গে যায় না, এটা সমাজ নেয় না এটা। কারণ ইট ইজ কল্ড লাভ, এটা হলো প্রেম। প্রেমের কোনো গ্রামার নাই, এর কোনো শর্ত শরায়ত চলে না। তো ভাই, আল্লাহ পাককে যদি কোনো বান্দা এইরকম শর্তহীন যুক্তিহীন যদি ভালোবাসে, কে কি বললো দরকার, আমার আল্লাহ পাক কি বলেছেন, রসুল কি বলেছেন, এবং রসুলের নায়েব যারা, রসুলের যারা প্রতিনিধি ওলামায়ে কেরাম কি বলছেন, সেটাই আমার দরকার। যদি এইরকম মানসিকতা তৈরি করতে পারি, তাহলে ওই বান্দা আমল করতে যায়, একটু ত্রুটি বিচ্যুতি, একটু ফাঁক ফোকর থাকলেও আল্লাহ পাক মহব্বতের কারণে ওই বান্দাকে আল্লাহ পাক মাফ করে দিবে। দেখবেন, আমার আমাকে ভালোবাসে ভুল হয় ভাই। ছোট্ট একটা কথা, আমাদের সামাজিক কথা এটা, ধরেন বাড়ি গেছেন আপনি, আপনার ছেলে পেলে অথবা নাতিপুতি আসছে, বাচ্চা কাচ্চা, খুব পিপাসার্থ অবস্থা ঢুকছেন বাসায়, বুড়া মানুষ, 5-6 ছেলে, সবাইকে বললেন, বাবা রে, বড় ছেলে কই পাইছেন, বাবা আমার 1 গ্লাস পানি দিত, বাবা তোমার আম্মা যে কই গেছে, অথবা বানাই 1 গ্লাস পানি দিত বাবা। এই যে আরেকটা রেখা, বাবা পানি 1 গ্লাস, ধরেন মোবাইল টিপতেছে, আরেকটা রেখা, আবার পানি দিত 1 গ্লাস, কই দে সব শেষ। এখন এরকম হয়, মোবাইলটা আসছে এরকম। লাস্টে একটা ছেলের বয়স 4-5 বছর, তার ছোট ছেলে, কাবু কি বললেন, না বাবা তুই পারবে না, না বলেন তো কি বলছে বলেন তো, বাবা তোর দ্বারা হবে না এটা, ওরা তুমি মন খারাপ। 5টা-6টা ছেলে বললাম, 1 গ্লাস পানি দিল না কেউ। বলছে বাবা আমি পানি চাইছিলাম ওদের কাছে, 1 গ্লাস পানি কেউ দিল না। কাবা আমি দেবো বসেন। এই 4-5 বছরের বাচ্চাটা মনে করেন একটা কাঁচের গ্লাস নিয়ে গেল, যা হয়তো বাসার কথা পানি আছে নিয়ে
তার বাপকে খাওয়াবে, আসতেছে, আনন্দে দৌড় দিচ্ছে। দৌড় দেওয়ার পরে বাচ্চারা পড়ে গেছে, হাত থেকে পানির গ্লাসটা পড়ছে, গ্লাসটাও ভেঙে গেছে, বাচ্চাও আঘাত পেয়েছে। দামি একটা গ্লাস ভাঙলো, পানি খাওয়াতেও পারলো না। এখন বলেন তো ভাই, বাপ কি এই ছোট্ট বাচ্চাটা গ্লাস ভাঙছে এই জন্য রাগ না? বাচ্চার উপর রাগ না? বুঝলেন না কথাটা? না খুশি? সে যে পারবে না জানে, এরপর আমাকে এক গ্লাস পানি খাওয়ানোর জন্য সে কত চেষ্টা করলো। আর বড় বান্দরগুলা, গ্রামের ভাষায় আর কি, এর বললাম এক গ্লাস পানি খাওয়ালো না, সে পানি খাওয়াতে পারলো না, গ্লাসটাও ভাঙলো, নিজেও আহত হলো বাচ্চাটা। এরপর এই বাচ্চাকে নিয়ে বাপরা অথবা দাদায় বুকে যে, আহা বাবা তোমার বললাম পারবা না, তুমি কেন গেলে বাবা, চলো তোমার চকলেট খায়, চলো তোমার চিপস খায়, চলো আইসক্রিম খায়, এরকম হয় না ভাই? কেন? মনে মহব্বত ছিল, মহব্বত ছিল যে আব্বারে পানি খাওয়াবে, সে দাদাকে পানি খাওয়াবে। সুতরাং ভাইরা, যে আল্লাহর বান্দা, যার মনে আল্লাহর মহব্বত টইটম্বুর, মহব্বতে ভরপুর, আল্লাহ পাক ছাড়া, রসুল ছাড়া এবং রসুলের প্রতিনিধি হিসেবে আলেমদেরকে অত্যন্ত মহব্বত করে, অত্যন্ত মহব্বত করে, চলার পথে চলতে গিয়ে পা পিছলে কখনো গ্লাসের মতো কখনো গুনাহ হয়ে যায়, চায়নায় হয়ে গেছে, ছোটখাটো ইলেকট্রিক হয়ে যায়। আল্লাহ পাক এই যে মনে মহব্বত দেখেন, মহব্বত দেখে আল্লাহ পাক, আহারে বান্দারে, চাইছিলি তো আমাকে সন্তুষ্ট করতে, দিনের কাজ করতে চাইছিলি, শয়তান তোকে পরাস্ত করছে। যাক, মনের মহব্বত থাকার কারণে বান্দা, আমার যেহেতু ভালোবাসো, আমার রসুলকে ভালোবাসো, আমার আলেমদেরকে ভালোবাসো, আমি আল্লাহ পাক তোমাকে মাফ করে দিলাম। এখন তোমার চিপস খাবো, আইসক্রিম খাবো, চলো হাউজে কাউসার। বাস, আল্লাহ পাক হাউজে কাউসার থেকে এক গ্লাস যদি হাউজে কাউসারের শরবত পান করাতে পারেন, আর যদি আমাদের কিসমতে নসিবে এক গ্লাস শরবত থাকে, রাসূল বলেন, মান ইয়াশরাব মিনহা লাম ইয়াজমা হাত্তা ইয়াদখুলাল জান্নাহ, যদি রসুলের হাতে এক গ্লাস হাউজে কাউসার পানি তার ভাগ্যে আসে, 50,000 বছর হাসরের ময়দানে দাঁড়িয়ে থাকবে, আর কোনো পিপাসা লাগবে না। হাত্তা ইয়াদখুলাল জান্নাহ, বেহেশতে প্রবেশ করা পর্যন্ত আর কোনো পিপাসা লাগবে না। আমরা আল্লাহ পাকের কাছে দোয়া করি, আল্লাহ পাক যেন দয়া করে আমাদের সেই রকম দিনে এক গ্লাস পানি রসুলের হাত থেকে যেন আমরা লাভ করতে পারি। আল্লাহ পাক যেন আমাদের জন্য সে তৌফিক দেন, বলেন আমিন। তো ভাই, এই জন্য আল্লাহ পাক বারবার বলেন, তোমরা যা ভাবো তা না। এটা এরকম হয় না, এরকম হয় না। ঈসা আলাইহিস সালাম আমার বেটা, মরিয়ম আমার বউ। এইবার আসেন, তারা যে বলে, وقالت اليهود والنصارى نحن أبناء الله وأحباؤه। ইহুদি এবং নাসারারা বলে যে আমরা আল্লাহ পাকের সন্তানাদি এবং তার একান্ত প্রিয়জন, মানে নাতিপুতি। আমরা আল্লাহ পাকের সন্তানাদি এবং তার একান্ত প্রিয়জন, তার মানে নাতিপুতি। হে রাসূল বলো, কুল ফালিমা ইউআযিবুকুম বিযুনুবিকুম, তোমরা আল্লাহর এতই প্রিয় হলে, এতই কাছের হলে, আল্লাহ পাক তোমাদের শাস্তি কেন দেন? এমন শাস্তি আল্লাহ পাক দিয়েছিলেন এদেরকে, আহা, এমন শাস্তি এদেরকে দিয়েছিলেন। এই যে একটা ভাই, আমি যে বললাম, যাক, এই যে বানরের কাহিনী আমরা জানি, বানর এরা খ্রিস্টান ছিল, বনী ইসরাঈল, এরা এই বনী ইসরাঈল ছিল, তাদের বংশ প্রজন্ম ছিল। আপনারা হয়তো ভালো করে জানার কথা এটা। দাউদ আলাইহিস সালাম একজন নবী ছিলেন। যখন তিনি, তার মসজিদটা ছিল এই সাগরের কিনারে, এদিকে পানি ওদিকে পানি, এদিকে একটু উঁচু ছিল, মসজিদটা বানাইছেন, মানুষ এসে উজু করতো, মসজিদ আসতো। আল্লাহ পাক তার কণ্ঠ এত চমৎকার দিয়েছিলেন, দাউদ আলাইহিস সালাম যদি ফাঁকা একটা মাঠে জাবুর তেলাওয়াত করতেন, তাহলে মাথার উপর দিয়ে উড়ন্ত পাখিগুলো তার আওয়াজটা শুনে এত মিষ্টি মধুর করল, পাখিগুলো আস্তে করে নেমে যায়, তার সামনে বসে তার কণ্ঠে জাবুর কিতাবের তেলাওয়াত শুনতো। তাফসীরে আসছে, যদি কোনো গর্ভবতী মেয়ে 8-9 মাসের গর্ভ পেটে আসে, আর ওনার সামনে যে দাউদ আলাইহিস সালাম একেবারে তার সুরটা বের করে দাউদ শরীফ তেলাওয়াত করেন, মেয়েটা শুনতে এতই ইমোশনাল হয়ে যায়,
যে ওই মেয়ের বাচ্চা প্রসব হয়ে যায়। এরকম কণ্ঠ ছিল, এরকম কণ্ঠ ছিল। যখন জুমার দিনে উনি বয়ান করতেন, জাবুর থেকে তেলাওয়াত করতেন, তখন দুই দিকের সাগরের মাছগুলো, বড় বড় মাছ আসতো, যেহেতু সাগর, এদিকে ওইদিকে এদিকে এসে হা করে করে ওনার আওয়াজ শুনতো, তেলাওয়াত শুনতো। তখন তার মুসল্লিরা দেখলো, আরে চমৎকার সুযোগ, কত বড় বড় মাছ, আমরা সারাদিন চেষ্টা করি নেট দিয়ে, জাল দিয়ে, বড়শি দিয়ে, একটা মাছ আসে না, আর আজকে কত মাছ। তখন বলছে, হে আল্লাহ নবী, আমরা একটু মাছগুলো ধরতে পারি না? কাছে আসছে একবার। তো জিজ্ঞেস করছেন উপরে, আল্লাহ কি কয়? আল্লাহকে না ধরা যাবে না, ওরা তো তোমাদের জন্য আসে না, ওরা আসছে বয়ান শুনতে, ধরা যাবে না। ইসরে খালি জানলা দেখে আর তাকে, কি মাছটা আসছে রে, মানে এই হাজির কি মাছটা আসছে, কি মাছ, আল্লাহ নিষেধ। তখন শয়তান তো বসে থাকে না, শয়তান এসে মাসালা দেয়। দেখবেন যখন কোন আপনি একটা ফেতনায় পড়বেন, আপনার বিবেক, আপনার মন বলছে এটা জায়েজ না, এটা আপনি জানেন, কিন্তু শয়তান এসে ভিতরে এইভাবে করা যায়। দেখেন ওই হুজুর একবার এরকম করলো, ওই রকম কত লোক করতেছে। জীবনে একটা গুনাহ করলে কি এমন যায়, এই কাজটা করে কিছু টাকা পয়সা রোজগার করে এমন ভালো হয়ে যাব, এমন ভালো হবো করে ফেলি, বাস মনে বিভিন্ন প্রশ্ন আসছে, উত্তর আসছে। শয়তান, কারণ শয়তান এসে ওদের মনে দেয় যে আল্লাহর নবী তো বলছে, ওদের ছিল শনিবার, ইহুদিদের শনিবার, খ্রিস্টানদের রবিবার, আর আমাদের হলো শুক্রবার, শুক্র শনি রবি 3 দিন। আচ্ছা যাই হোক, তখন তাদের মনে শয়তান আসছে, এসে গায়ে অসুবিধা কি, আল্লাহ নবী দাউদ আলাইহিস সালাম তো বলছেন মিয়া শনিবারে না ধরতে, শনিবার ধরবা না, তাহলে তো হয়। তাহলে বুদ্ধি হলো শক্ত নেট বানায়া, যখন মাছগুলো সব বয়ান শুনতে আসবে, দূর দিয়ে যায়, নেটটা ফেলে দিবে, নেট ফেলে দিয়ে এই কোনো বাঁধবে, ওই কোনো বাঁধবে, বাস বয়ান শেষ, মাছ তো যেতে পারবে না। তখন তোমরা রোববারের দিন যায় ধরবে, আটকাবে শনিবার, ধরবে যায় রোববার, তাহলে তো তোমাদের কোনো অসুবিধা হলো না। কারণ চমৎকার বুদ্ধি, মুরব্বী আপনাকে, আমার চিন্তা আমি বহু দূর, ইবলিস, আমি বহু দূর থেকে আসছি। বাস আল্লাহর নবীকে এই কৌশল না জানায়া তারা বাস শক্ত করে নেট বানায়া, যখন মাছগুলো সব চলে আসছে, দুধ আসতে নেমে নেট কোটা টেনে মসজিদে এইদিকে বান্ধে রাখছে উঁচু করে, লাভ দিলে তো যাইতে না পারে। বাস দাউদ আলাইহিস সালাম তো নসিহত করতেছে, উনি জানেই না, বাসায় গেছে, এরা তো পরের দিন ধরতেছে। পর কানে গেল, কিরে কি ব্যাপার? কারণ আল্লাহ নবী, আমরা তো শনিবার ধরি নাই, আমরা কি সেই লোক নাকি? আপনি বলছেন না, আপনার কথা আমরা রক্ষা করছি, তো আপনার কথা আমরা কখনোই আমরা অসম্মান করব না, আমরা তো শনিবার ধরি না, ধরছি রোববারে। কি পদ্ধতি বললেন? আমরা একটু ওই নেট দিয়ে আটকায় রাখছিলাম। ও বললেন চলবে না, নিষেধ, চলবে না। নিষেধ করার পরও মাছের লোভ, এর সঙ্গে আর একটা গ্রামে খারাপ কথা কয়, দুটার লোভ নাকি এমন, মাছ তো আমরা কিছু ধরছি ছোটবেলায় গ্রামে, আসলে অনেক লোক, এই জোহরের নামাজ 4টায় জামাত, জোহর পরে বলবো আগে মাছ ধরে নেই, খানা দানাও বাদ, মাছ এত লোভ। আল্লাহ নবী বলছেন ধরো না, আল্লাহ নিষেধ করছেন, সরাসরি নবী, কোন আলেম ওলামা না। আমরা তো নবীর কথাগুলো কোট করে কই, আর নবী স্বয়ং বলছে না। এরা পরের শনিবার আসছে, আবার নেট দিয়ে বাস দাদা দেখছে, জিমার বয়ান, আল্লাহ এদের জন্য তোমার ফয়সালা চাই, এরা আমার কথা মানে না, কথাই। এইবার আল্লাহ পাক মাছ ধরে নিয়ে গেল, বিক্রি করলো দিনের বেলা, বাসায় গেছে। ওই রাতের মধ্যে, এখানে আবার ভাই 2-5 মিনিট লাগবে, শেষ করি আমরা এটাই, এই কাহিনী শেষ করি যে আল্লাহ পাক তাদের কি শাস্তি দিয়েছিল।
এদের মধ্যে 3টা গ্রুপ হয়ে গেল। কয়টা? এক গ্রুপ কয় না আমরা মাছ ধরবো, অসুবিধা কি, চলতে পারি না, কারণ ইসলাম মানলেই হলো নাকি, পেটে ভাত দেওয়া লাগবে না, বউ বাচ্চা আছে না, বাচ্চা কাচ্চা আছে না, বাস। এখন আমাদেরকে ভাই অসত্য নামাজটা আমি সেদিন কালকের আগের দিন ওই বললাম যে বাড্ডায় গেছিলাম, যে টাকা উঠাই কন্ট্রাক্টর, এই সুন্দর একটা দাড়ি ছেলের, আমাদের তো সুন্দর দাড়ি, ছোট না, সে বেশ সুন্দর দাড়ি, চেহারাও খারাপ না। আমি বললাম ভাই এখন ভালোই লাগে, বাসের স্টাফদের প্রায় দেখে সুন্দর সুন্দর দাড়ি থাকে, দেখা যায়, তা তাকাচ্ছে মানে, হ্যাঁ জি হুজুর রাখছি, দোয়া করেন। দোয়া তো করি ভাই, নামাজ কি পড়া হয়? না হুজুর সময় পাওয়া যায় না। ও তাহলে দাড়িটা বোধ হয় আল্লাহ রসুলের জন্য নয় নাকি? না না হুজুর দাড়িটা, তো আল্লাহ রসুলের জন্য এত সুন্দর দাড়ি রেখে নামাজ নাই, তুমি এই দাড়িতে কি বুঝাও? এরকম আছে না ভাই, দাড়ি আছে কিন্তু এর জুমার নামাজও পড়ে না। তার মধ্যে হুজুর কেমনি করবো, বাসকে থামবে? বাসের ড্রাইভার মুসলমান না? হ্যাঁ। তুমি মুসলমান না? হ্যাঁ। ওইটা হ্যাঁ মুসলমান, সব সব মুসলমান। আরে সব মুসলমান, যাত্রী যেখানে নামাই দিবে 2, 4, 5, 10 মিনিট নাস্তা পানি খাও না, চা চু খাও না, দুপুরে ভাত খাও না? খাই। তখন ভাই নামাজটা পড়লে হয় না? হয় না হুজুর, মানে কি করবেন কোন মুসলমান? তখন তার ভাবটা আমি দেখলাম, হুজুর আল্লাহ বিল্লাহ বলে পেট চলবে, তার ভাবটা কিন্তু এরকম, এই কথাটা কয় নাই কিন্তু ভাবটা এরকম। তো ওই সময় এখনো আছে, তখনও ছিল। নবীর কথা মানলেই কাম হবে, পেটে ভাত দেওয়া লাগবে না, বউ বাচ্চা আছে না, তাদের কাপড় চোপড় দেওয়া লাগবে না, চিকিৎসা আছে না, খরচ আছে না, খালি আল্লাহ বিল্লাহ করলে হবে। মোটা গলায় যখন বলে কথাগুলো, কিরে ভাই এই যে আমার ভাইরা যারা এখানে আছে, আমরা আছি, ভাই আমাদের বউ নাই, আমাদের বাচ্চা কাচ্চা নাই, আমাদের আব্বা আম্মা নাই, আমাদের সামাজিক ব্যস্ততা নাই, তা আমার দ্বারা সম্ভব, আমার এই ছোট ভাইরা ইউসুফ এর দ্বারা সম্ভব ছোট ব্যবসা করে 5 ওয়াক্ত নামাজ পড়া, আর তুমি গলা মোটা করে কারে শোনাও আমাকে? এমন একদিন আসবে গলা শুকিয়ে এই পর্যন্ত আসবে, তোমার জিহ্বাটা নাভি পর্যন্ত ভিজবে, বলবে আল্লাহ ফাহাল ইলা খুরুজিন মিন সাবিল, ভুল করছে আল্লাহ, দুনিয়াতে আরেকবার যাওয়ার সুযোগ হবে আল্লাহ, আরেকবার। তখন বারবার বলবে রব্বানা আখিরনা ইলা আজালিন করিব নুজিব দাওয়াতাকা ওয়া নাত্তাবি'র রাসূল। তখন বান্দা বারবার বলবে আল্লাহ, ও আল্লাহ আর একটা বার দুনিয়ায় যাবার সুযোগ করে দাও, আল্লাহ একটা বার সুযোগ করে দাও। কত আলেম ওলামা নসিহত করছিল, শুনি নাই, কত বক্তারা বলছে শুনি নাই, কত ইমাম খতিব কথা বলেছে শুনি নাই। আল্লাহ আর একবার সুযোগ দাও, আল্লাহ আরেকবার সুযোগ দাও। রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহা। আয় আল্লাহ তাআলা আজকে চাক্ষুষ দেখলাম জাহান্নাম, এই জাহান্নামের আগুন দেখলাম, এর হুম হুম শব্দ দেখলাম, কত মানুষকে জ্বালাচ্ছে জাহান্নাম। আল্লাহ রক্ত মাংসের শরীর নিয়ে আল্লাহ জাহান্নামে কখনো ঢুকতে পারবো না, জ্বলতে পারবো না, আল্লাহ একবার সুযোগ দাও। আল্লাহ পাক বলবেন বান্দা সুযোগ দিলে কি করবে? মনে করো আবার সুযোগ দিলাম, কি করবে? তখন সে বলবে নুজিব দাওয়াতাকা ওয়া নাত্তাবি'র রাসূল। আল্লাহ এবার যদি সুযোগ পায়, আবার যদি দুনিয়ায় ফিরে যাবার সুযোগ পায়, দিনের কথা যারাই বলবে, দাওয়াত যারাই দিবে, তাদের দাওয়াত আমি আল্লাহ অঙ্গীকার করব, তাদের দাওয়াত গ্রহণ করব। ওয়া নাত্তাবি'র রাসূল, রাসূলের আনুগত্য স্বীকার করব, রাসূলের কথা যে আলেমরা বলেন তাদের আনুগত্য স্বীকার করব। আল্লাহ আরেকবার পাঠাও, আল্লাহ আল্লাহ পাঠাও। আল্লাহ পাক তখন রিপ্লাই করবেন, জবাব দিবেন আওয়ালাম তাকুনু আকসামতুম মিন ক্বাবল মা লাকুম মিন যাওয়াল। ও বান্দা কতবার না তুমি প্রতিশ্রুতি দিয়েছো, কতবার যখন অসুখ বিসুখ হলো তখন বলো আল্লাহ একটা সুস্থ করে দাও, একটু সুস্থ করে দাও আল্লাহ। এবার যদি সুস্থ হয়ে যায় আল্লাহ আমি কান ধরে বলতেছি জীবনে নামাজ কাজা করবো না,
জীবন মিথ্যা কথা বলবো না, কারো ক্ষতি করার চেষ্টা করব না, আল্লাহ দিনের কথা শুনবো। আলেমদের অনেক গালিগালাজ করছি, আর জীবনে করবো না। আলেমদের মহব্বত করবো, আল্লাহ হালাল ইনকাম করবো, আল্লাহ ঘুষ খাবো না, সুদ খাবো না, অশ্লীল কথা বলবো না। আল্লাহ আর একবার পাঠাও। এই কোশ্চেন এগুলা আমারাম তখন আকসাম তুমি কবল, আগের বলো নাই, কসম করো নাই, কসম করে করে এগুলা বলছো, মানছো? সুতরাং বান্দা তোমার জন্য আমার ফয়সালা, মা লাকুম মিন যাওয়াব, এখান থেকে কোথাও যেতে পারবে না। সম্মানিত ভাইরা, যখন এদেরকে বলি আমাদের এই জবগুলো দেয়, তো আল্লাহ নবী দাউদ আলাইহিস সালামকেও দিছে জবগুলো। খালি ইসলাম ইসলাম বললেই হবে না? ধরছি অধ্যত্বপূর্ণ আচরণ, অহংকার মূলক আচরণ। আল্লাহ নবী কষ্ট পেলেন, লোকদের বললেন তোমরা একটু দেখো, আল্লাহর গজব আসবে কিন্তু। আচ্ছা, একদল জেলে মাছ ধরে, এরা মানে নেই। আর একদল লোক আপনাদের মতো আমাদের মতো না, যদি মাছ ধরেই সরাসরি আল্লাহর হুকুম লঙ্ঘন করে, তাহলে আমরা তাদের সঙ্গে সম্পর্ক রাখবো না, তাদেরকে আমরা বের করে দিব, না হলে আমরা চলে যাবো আগে, না হলে যুদ্ধ হবে। একদল হয়ে গেল, আর আসতেছে দল বললে এদেরকে বারণ করবে, এটা একটা দল। যারা নিষেধ করতে আসতেছে এরা একটা দল, আর একটা দল কোনটা? মাছ ধরতেছে। কয়টা হলো? দুইটা। আর এক দল আছে সুফি, বলছে লিমা তাইযুনা কওমান ইল্লাহু মুহলিকুহুম আও মুআযযিবুহুম আযাবান শাদীদা। আর একদল সুফি, এরা খালি বয়ে বয়ে খায় আর জিকির আজকার করে, তাহাজ্জুদ পড়ে, ইশরাক পড়ে, তাশাহুদ পড়ে, নামাজ পড়ে, জিকির আজকার ঘরে মসজিদের পাশে। দুনিয়া কোথায় গেল কি গেল কিচ্ছু নাই। এই গ্রুপ তখনও ছিল, খুব পরেজগার গ্রুপ। আল্লাহর বিধানকে বুড়াঙ্গুল দেখায়, নবীকে লাঞ্ছিত করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চরিত্র নেই, কত কি করে, মানে না। এদের কিচ্ছু দুঃখ নাই, এদের মনে কোনো দুঃখ নাই। যখন একদল লোক সেজে গুজে আসতেছে, যুবকরা নো, এটা করতে দেওয়া হবে না, আল্লাহর নিষেধ, নবীজি নিষেধ করেছেন, তারা এই দিনে মাছ ধরতে পারবে না, নেট লাগাতে পারবে না। তারা আসতেছে, তখন দেখা হলো ওই বুজুর্গদের সাথে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাইজান আপনারা কোথায় যাচ্ছেন? এখানে তো জিকিরের মাহফিল হচ্ছে, এখানে বয়ান হচ্ছে, আসেন। ভাই বয়ান মানে জানেন না আপনারা? তারা ওখানে মাছ ধরে। হ্যাঁ জানি তো, মানা করা লাগবে না? নাউযুবিল্লাহ। আরে ভাই ওরা খারাপ লোক, রক্ত খারাপ, বংশ খারাপ, রুচি খারাপ, ব্যবহার খারাপ, আল্লাহ ওদের ধ্বংস করে দিবে, আল্লাহ ওদের ধ্বংস করে দিবে, শাস্তি দিবে। ওখানে তো আমরা নাই ভাই, এই হুড় হাঙ্গামা এগুলোতে নাই ভাই। তারপর কোথায় আছেন? কারণ মসজিদে বইবে জিকির করি, তেলাওয়াত করি, কান্নাকাটি করি, নামাজ পড়ি। গ্রুপ বুঝছেন? এবার কয়টা গ্রুপ হয়েছে? মোট কয়টা? 3 গ্রুপ। কোরআনের সূরা আরাফের কত নম্বর আয়াত পরে আমার কাছে জেনে নিন। সরাসরি বলছে আল্লাহ 3টা গ্রুপ। এক গ্রুপ কোনটা ভাই? 1 নম্বর মাছ ধরছে, এদের নাফরমান। আর এক গ্রুপ আসছে বাধা দিতে। আর এক গ্রুপ কোনটা? খুব বুজুর্গ, এরা এগুলো দুনিয়া, আমরা এদের নাই ভাই, আমরা সুফি মানুষ। অন্যায় হচ্ছে, চলেন ভাই বাধা দেই। যখন বলো আচ্ছা ওরা মাছ ধরে, আপনাদের এত খারাপ লাগে কেন ব্যাপারটা? বুঝতেছি, ওরা মাছ ধরে ধরুক, আল্লাহ ওদের গজব দেখ, শাস্তি দেখ, তা আপনাদের এত মাথামাতি কেন? তখন তারা বলেন ক্বালু মা'যিরাতান ইলা রাব্বিকুম। আরে ভাই, আল্লাহ পাক যখন জিজ্ঞেস করবেন, এই আমার বান্দারা, তোমাদের চোখের সামনে আমার বিধানকে লঙ্ঘন করা হয়েছিল, শনিবারের মর্যাদা লুণ্ঠিত করা হয়েছিল, এবং নিষেধ থাকা সত্ত্বেও শনিবারে মাছ ধরছিল, এই বান্দারা তোমরা কি করছিলে? তখন আল্লাহর কাছে বলতে পারে, আল্লাহ আমরা মানা করছিলাম, আল্লাহ এই হুজুরের জন্য যাচ্ছে, মা'যিরাতান ইলা রাব্বিকুম। যারা বলতে পারি যে আল্লাহ আমরা মানা করছিলাম, আল্লাহ সংখ্যায় ছিলাম কম, ছিলাম দুর্বল, আমরা যুদ্ধ করতে পারিনি আল্লাহ, কিন্তু তাদেরকে মানা করছি আল্লাহ, মৌখিক জয় করছি, এই ওজরটা বলার জন্য আমরা যাচ্ছি।
যাও তোমার ভাই, আমরাও সব নাই, আমরা বই বই থাকি। বাস, গ্রুপ কটা ভাই? একটা হলো মাছ ধরতে গেছে, ধরছে, 1 নম্বর কালপ্রিট। 2 নম্বর এক গ্রুপ আল্লাহর বান্দারা গেছে তাদেরকে বারণ করার জন্য, ক্ষান্ত করার জন্য। 3 নম্বর আর এক বুজুর্গ গ্রুপ ছিল, যারা তো মানা করতে যাই নাই, বরং যারা মানা করতে যাচ্ছিল তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করছে। আরে কি দরকারটা মিয়া? হ্যাঁ, আল্লাহ পাক হয় তাদের ধ্বংস করবে, না হলে আযাব দিবে, আপনারা করে যান কেন? 3 গ্রুপ। এইবার আল্লাহ পাক যখন শাস্তি দিলেন, সুবহানাল্লাহ, ভালো করে শুনেন ভাই কাহিনী। শাস্তি দিলেন আল্লাহ পাক, যারা মাছ ধরছে তাদেরকে, এই যে বুজুর্গগুলো ছিল, আমরা ওদিকে নাই ভাই, আমরা জিকির আজকার, এই 2 গ্রুপকে আল্লাহ পাক বান্দর বানাই দিয়েছে। আর যারা নিষেধ করতে গিয়েছিল আল্লাহ পাক তাদেরকে উদ্ধার রক্ষা করে দিয়েছে। ভাই কথা বুঝছেন না বুঝেন নাই? সুতরাং বুজুর্গগিরি করো, তোমার দেশ কোথায় চলে গেল, সমাজ কোথায় চলে গেল? এই দেশে আল্লাহকে গালি দেওয়া হচ্ছে, রসুলকে গালি দেওয়া হচ্ছে, নাস্তিক মুরতাদ ভরে গেল। আমাদের যুবক মেয়েরা কলেজে নেকাব করে যাইতে পারে না, বিশ্ববিদ্যালয়ে নেকাব করে যাইতে পারে না, হিজাব করতে পারে না, পর্দা করতে পারে না। এই দেশ সুদ ঘুষে ভরে গেল, লুচ্চা লম্পট সব দেশের সম্পদ লুট করলো। তোমার কোনো ভাবান্তর হলো না যে পর্দা তো হয় না, শিক্ষা ব্যবস্থা শেষ হয়ে গেল। এই যে শিক্ষা ব্যবস্থা কি একটা আনছিল, সুবহানাল্লাহ। আমি যখন শিক্ষক দেখি ভাই, কিচ্ছু ছিল না। এদেরকে নিয়ে ওই গ্রুপের যারা উত্তরাধিকারী আছে, ওই গ্রুপের কি দরকার ভাই? ওরা খারাপ, আর ধ্বংস, আল্লাহ ওদের ধ্বংস করবে। তোর কথা আল্লাহ ধ্বংস করবে, আল্লাহ পাক তোর ধ্বংস করবে। ভাই কি কথার মোটিভটা বুঝছেন তো? সুতরাং অন্যায় হলে আপনার আমার সামর্থ্য যতটুকু আছে এতটুকু দিয়েই অন্যায়ের প্রতিবাদ করতে হবে। স্তর হবে 3টা। কটা ভাই? 3টা। মান রামিন গুমুন কারণ ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, রাসূল বলছেন, যার সচ্চা ঈমান অন্যায় কাজ দেখলে আগে হাত দ্বারা বাঁধবে। হাত দ্বারা মানে কি? শক্তি প্রয়োগ, মারপিট। আই বেটা, চলবে না, ইসলাম হারাম, আল্লাহ নিষেধ করেছেন। এটা হলো 1 নম্বর মুমিনের পরিচয়। ওমর এই কাজটাই করতেন। কিছু হলে দাঁড়িয়ে রাসূলুল্লাহ ফালা আযরিব উনুকাহু, হুজুর অনুমতি দেন, এই বেটার গর্দানটা উড়াই দেই। ওমরের কথাই না, সচ্চা মুমিন। সুতরাং 1 নম্বর মুমিনদের কথা হবে, সমাজে অন্যায় কাজ চলবে, আল্লাহ যা চান না, রাসূল যা চান না, ইসলাম যা সমর্থন করে না, এমন কাজ আমরা হতে দেব না। যদি শক্তি থাকে 1 নম্বর হাত দিয়ে, শক্তি না, আমাদের শক্তি নেই মনে করেন। অন্যায় হচ্ছে আশপাশে, প্রত্যেক হোটেলে মদ চলে, চলে না ভাই? বড়গুলোতে মারামারিতে মাঝে মধ্যে হয়, মদ চলে, জিনা চলে, ব্যভিচার চলে, কি না চলে? এত বড় একটা মসজিদ, আমরা মুসল্লি, জুমার দিন হাজার হাজার মুসল্লি, কি করতে পারছি আমরা? সবাই তো জানি এগুলো হয়। আল্লাহ পাক আপনাদের আমাকে জিজ্ঞাসা করে, কিরে কি করছো তোমরা? হ্যাঁ, সামনে হোটেল, এদিকে হোটেল, এদিকে বার, কি করছো তোমরা? কি করছো? তোর নামাজের সিজদা দিয়ে কপালের দাগ আমি আল্লাহ দেখতে চাইছিলাম, নাকি বলছিলাম অন্যায় দেখলে প্রতিবাদ করবা? এই মেজাজটা কইছিল তোমার? যখন তোমার কে একবার কয় শালা জাবুরের বাচ্চা, কে কয়, তখন তো আপনার পায়ের রক্ত মাথায় উঠে, কারণ আপনার জন্ম নিয়ে কথা বলছে। তো তোমার জন্ম নিয়ে কথা বললে এত খারাপ লাগে, আমি আল্লাহকে নিয়ে কথা বললো কি লাগছিল তোমার? আমার রসুলকে নিয়ে কথা বলছিল, খারাপ লাগছিল? কি করছো? কি জবাব ভাই? এখন এগুলা বললে ওরে বাবা রে বাবা, হুজুরা খুব চেতারে ভাই, এটা হুজুরে খুব চেতারে, বস হয়ে গেল এটা। আরে ভাই এগুলাই ইসলাম নিয়ে আসছে। বদরের যুদ্ধ ইতিহাস পড়ে দেখেন কি মর্মান্তিক কাহিনী, ওহদের যুদ্ধ মর্মান্তিক কাহিনী। আমির হামজা, রসুল আপন চাষা, আহা, তার চোখ দুটা উপড়ে ফেলা হলো, তার নাক কাটা হলো, ঠোঁট কাটা হলো, কান কাটা হলো, জিহ্বা কাটা হলো, বুকটা বিদীর্ণ করে ফাড়া হলো, এখান থেকে তার হৃৎপিণ্ড কলিজা বের করা হলো, অর্ধেক কলিজাটা হিন্দা চাবায় 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 ফেলে দিল, আর অর্ধেকটা ছোট ছোট করে কেটে 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 তার কলিজার মালা বানায়া গলায় দিয়ে গোটা ওহদের ময়দানে ঘুরলো। হাসরের ময়দানে আল্লাহ পাক হামজাকে, ইয়া হামজা দাঁড়াও, আল্লাহ পাক একটা ফ্ল্যাগ দিবেন, তাকে পতাকা দিবেন, শহীদদের পতাকা। ভাই দুনিয়ার সকল গ্রুপের একটা পতাকা থাকবে,
মনে করেন যারা শহীদ তাদের লিডার হচ্ছে আমির হামজা জান্নাতের, আর যত মহিলা তাদের সর্দারনিকে ফাতেমা, আর যারা 50 থেকে 60 এর মধ্যে মারা যাবে, বাংলা বলে পৌর, এদের লিডার হযরত আলী। আলী আর যা আলেম ওলামা মুহাদ্দিস, আলেম ওলামা শুধু এরা উঠবে, এদের একজন লিডার আছে, কে? মুআজ ইবনে জাবাল। সবাই উঠবে, আমির হামজা উঠবে শহীদ হয়ে। আর আল্লাহ, আমির হামজা বলবো, আল্লাহ আমাকে মাফ করে দাও, আল্লাহ আমাকে জান্নাত দান করো। তা আল্লাহ যদি বলেন দেখে আমির হামজা তোমার জান্নাত দিব, কি করছো ইসলামের জন্য, আমার জন্য? আল্লাহ, আর শহীদ এত রক্ত মাখা অবস্থায় উঠবে, বললো আল্লাহ দেখতে পাচ্ছেন আল্লাহ, ওরা আমার চোখ উড়াইছিল ইসলামের জন্য, ওদের সঙ্গে আমার অন্য কোনো দ্বন্দ্ব ছিল না। আমার নাক কাটছে, আমার কান কাটছে, আমার ঠোঁট কাটছে, আমার জিহ্বা কাটছে, আল্লাহ দেখেন আমার বুকটা বিদীর্ণ করে আমার কলিজা নিয়ে অর্ধেকটা কামড়ায় চাবায়া ফেলে দিছে, অর্ধেকটা হিন্দা মালা গেঁথে ঘুরছে। আল্লাহ ইসলামের জন্য আর কি চাও আল্লাহ তুমি? আল্লাহ তো সবই জানেন, আমাদের শুনাইলেন, যাও জান্নাতে যাও। এখন আমার আপনারা ডাকছে, কি বান্দা? আল্লাহ আমার মাফ করে দেবো, আল্লাহ মাফ করে দেবো, তারপরে জান্নাত দাও আল্লাহ দেবো। আচ্ছা বড় দেখি কি করছো আমার জন্য? তোমার আগে যে হামজা গেল এ তো বললো কলিজাই তার নাই, তুমি কি করছো? আমাদের কি জবাব আছে ভাই? আল্লাহকে ওই সময় তুষ্ট করা, সন্তুষ্ট করার কি রিজনেবল, মানে ন্যায্য জবাবটা কি আছে? কি করছি আমি? কিন্তু আপনারা চিন্তা করেন, আমিও চিন্তা করি, এমন কোন আমলটা আমি করছি ওই সময় আল্লাহকে বলবো আল্লাহ আমি ইসলামের জন্য, তোমার জন্য, রসুলের জন্য আমি এই কাজটা করছি, আল্লাহ আমার মাফ করে দাও। এইরকম কোনো কাজ করতে আদৌ পেরেছি কিনা চিন্তা করুন তো ভাই। কেন আল্লাহ পাক আপনাকে আমাকে ক্ষমা করবেন? হয় কেন? রসুল বলেছেন সাহাবায়ে কেরাম মক্কা থেকে তাদের লক্ষ কোটি টাকার সম্পদ, তাদের আত্মীয় স্বজন, বাড়ি ঘর, দোকানপাট, ব্যবসা বাণিজ্য, স্থাবর অস্থাবর, স্বর্ণ রৌপ্য মালামাল সব দিয়ে ফকিরের বেশে, কাঙালের বেশ ধরে মক্কা থেকে রাতে রাতে হিজরত করে মদিনায় গেছে না ফকির? আব্দুর রহমান ইবনে আউফ মক্কার সবচেয়ে বড় ব্যবসায়ী ছিল, হিজরত করে গেছে ফকির, আর এক বাসায় উঠাই দিতে রসুল। সাদ ইবনে রবি তুমি এর খাওয়াও, ভাইয়ের মতো দেখো। ওমরকে আর একজন মিলাই দিলেন, আবু বকর আর একজন মিলাই দিলেন, আলীকে আর একজনকে মিলাই দিলেন, লজিকের মতো থাকো খাও। আহারে মক্কায় কত সম্পদের মালিক। যখন আব্দুর রহমান ইবনে আউফকে ডাক দেন আল্লাহ পাক, আব্দুর রহমান কি করেছো? আল্লাহ কি করতে বলো? আল্লাহ কোটি কোটি টাকার সম্পদ ছিল, আল্লাহ তোমার নির্দেশে মহব্বতে আমি সব বাদ দিয়ে হিজরত করতে আসছি, রসুলের সঙ্গে আমি বদরে গেছি, ওহদে গেছি, খন্দক গেছি, আল্লাহ কত মার খাইছি, দেখো আমার গায়ে। তারপরে আপনাকে ডাকছেন, মনে করেন আপনি, আমি বলছি আল্লাহ মাফ করে দেবো, আল্লাহ জান্নাত দাও, বান্দা দিব, কি করছে আমার জন্য? কি জবাব আছে ভাই? একটু চিন্তা করি ভাই, কি জবাব? এই জন্য কিছু এমন নেক আমল করা দরকার, দুনিয়ার কেউ জানে না, আমি আর আল্লাহ জানে। এই কথাটা কাউকে বলা দরকার নেই, যারা ওই দিন বলতে পারি যে আল্লাহ একটা আমল করছি, ছোট বড় যাই হোক তুমি জানো, আল্লাহ কেবলমাত্র আমি তোমার জন্য আমলটা করছিলাম, আল্লাহ আজকে বললাম এটাকে ওসিলে মাফ করে দাও। তো যাক ভাই, এই জন্য ফিতনা আসলে, আল্লাহর গজব আসলে যত লোক তার মধ্যে মুক্তি পাবে কেবলমাত্র তারা যারা অন্যায়ের প্রতিবাদ করার মানসিকতা ছিল। আমরা নম্র হব, অসুবিধা নাই, এত নম্র না যে অন্যায় হলে কিছুই বলবো না, আবার এত রাগান্বিত, এত মেজাজ হবো না, ছোট ঘর দেখলেই যেখানে মুখে বললে হয় ওখানে থাপ্পড় শুরু করছে না। ওকানা বাইনা যালিকা কাওয়ামা, আল্লাহ বলছেন না এত নরম না, এত গরমও না, এত না। কথা শেষ ভাই, দোয়া করবো। লাস্টে 1 মিনিট একটা কথা বলি। আমার ওস্তাদ বলছিলেন এটা, এক লোক বলে খুব পান খাইতো, খুব পান খাইতো। তো হঠাৎ করে মেহমান আসলে বেশি লাগবে, বাজারে গেছে, এক মুরব্বী সুপারি বিক্রি করতেছে, ভালোই। মুরব্বী কত করে এটা? ডজন কত? তো কইছে
তো বলছে আমার 20টা দেন, কারণ 20টা 20 টাকা দিছে। তো মুরব্বী অনেক সুন্দর চেহারা, দাড়ি টাড়ি আছে, ব্যাগে দিছে, ওরা দেখে নেই, আর বাসায় নিয়ে গেছে। বাসায় যায় দেখে 15টা হয়েছে। টাকা কিন্তু ঠিক দিচ্ছে। কয়টা হয়েছে ভাই? 15টা। কম কয়টা? আর এই লোক তো কম দেওয়ার কথা না, মুরব্বী মানুষ, সুন্দর দাড়ি টুপি দেখলাম, দিনদার মানুষ তো মনে হলো। এই তো কম ব্যাগ কি ছিঁড়ে আছে নাকি? দেখলো এই পাশে সুপারি কেউ নিচে নাকি এখান থেকে? না না না, কেউ নেই, কেউ নেই। বাঘ তো ব্যাগ তো হাতে দেয়নি কেউ। তাই আর মাথায় তো এইটা কি হলো, এই মুরব্বী কি জিনিস কম দেওয়ালো, ধরে না মাথায়। পরের দিন আর 20 টাকা লস করতে গেছে, মানে আবার কিনবে যায়। ব্যাগ নিয়ে গেছে, মুরব্বী আসছে, চাচা কেমন আছেন? সালাম কালাম দিয়ে, আছি বাবা। কালকে তো সুপারি দিলেন, ভালোই ছিল চাচা, তো মেহমান তো আছেই, আজকেও 20টা দেন। আজকে যখন দেখতেছে, আজকে দেখ কি করে মুরব্বী। বাস এই মুরব্বী প্রত্যেকবারে 4টা দেওয়ার কথা, মানে 3টা করে নিচ্ছে। 3টা নিয়ে গুণ দিয়েছে 4টা, 4, 8, 12, 16, 20, 3টা করে ধরছে। 3টার তার কটা গেছে এবার? আবার 15টা গেছে। টাকা দিচ্ছে 20 টাকা। মুরব্বী ঠিক আছে না? হ্যাঁ ঠিক আছে বাবা। টাকা ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে বাবা, আসেন বাবা। এইবার মুরব্বী ব্যাগটা আমার নেন তো। কটা দিচ্ছে? 20টা দিচ্ছে বাবা। খোলেন, ঢালেন, আচ্ছা গনেন তো মুরব্বী, গনেন। তো মুরব্বী তো হরচ খেয়ে বুঝতে, কটা হয়েছে? বাবা কম কম লাগে একটু। কটা কম হয়েছে? 5টা কম হয়েছে। কম দিলেন কেন? বাবা বোঝেন না, বয়স হয়ে গেলে একটু হুঁশ জ্ঞান কমে যায়, ভরে যাবো। আচ্ছা হুঁশ জ্ঞান কম হয় বয়সে, ঠিক আছে, কথা বন্ধ না। তো হুঁশ জ্ঞান কমে গেলে 20টার জায়গা 25টা আসে না কখনো ভুলে? এত কমই নাই যে আবার 25টা হবে। তো হুঁশ জ্ঞান কম 15টা হয়, কিন্তু এত কমই নাই যে 25টা হয়ে যাবে। আরে ভাই বলছিলাম ভদ্র হন, নম্র হন। এত নম্র ভদ্র হয়েন না, কাফেররা আপনার ঘাড়ির উপরে উঠে বান্দরের মতো খেলবে, আর আরে মনে হয় ইসলামের কথা বলবে। এত নম্রতা ইসলামে নাই। কি ভাই বুঝছেন তো কথাটা? আমরা নম্র হব, ভদ্র হব, পোলাইট হব, ঠিক আছে, তবে লিমিট থাকবে। যখনই সীমা লঙ্ঘন করা হবে তখন আমরা ওই ভদ্র আর থাকবো না, তখন আমাদের অদ্ভুত হাত উঠবে, তোর বিরুদ্ধে জিহাদ হবে। আজকে ভাই চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য করে আমরা তো সবাই এমন সুখী খুশি হয়ে আছি, অন্যায় যায় যখন ডাকা হয় নামেন না একটু মিছিলে। ভাই কেন? আল্লাহ নবীকে ডেনমার্কের রসুলকে বোমাবাজ বানাইছে, রসুলকে ধর্ষক বানাইছে, নামেন। না ভাই ওগুলা তো আমরা ওগুলাতে নাই, ওই সে মিছিল মিটিং দুনিয়াবি জিজ্ঞাসা করবো, জিজ্ঞাসা করবো সব। আল্লাহ পাক আমাদের সবাইকে সত্যিকার ইসলামের মূল যে রূপ এরা দেখে বুঝে আল্লাহর জন্য ভাই এমন যেন কিছু আমল করতে পারি যেটা আমার নাজাতের, আপনার নাজাতের জরিয়া হয়ে যেতে পারে। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে সে তৌফিক দেন, বলি আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন وعلى آله وأصحابه أجمعين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. আয় আল্লাহ তাআলা ঈশার নামাজ সমাপন করার পর থেকে এই পর্যন্ত আল্লাহ তোমার কুতুবায়ে বান্দাদেরকে নিয়ে আমরা কোরআনে কারীম থেকে কিছু আলোচনা করেছি। মাবুদ অজান্তে যদি কিছু ভুল বলে থাকি মেহেরবানি করে মাফ করে দাও আল্লাহ। সঠিক সুন্দর সহি কথা যা বলা হয়েছে আল্লাহ আমাদের সবাইকে ধারণ করার, বাস্তব জীবনে আমল করার তৌফিক দাও আল্লাহ। আয় আল্লাহ তাআলা খাস করে আমাদের অনেকের আব্বা আম্মা দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছেন। মাবুদ জানি না অন্ধকার গহীন কবরে কে কি হালাতে আছেন। মাবুদ খাস দোয়া করছে আল্লাহ তাদের কবরগুলো
দয়া করে জান্নাতের বাগান বানায়া দাও। আব্বা আম্মা যাদের বেঁচে আছেন আল্লাহ হায়াতে তৈয়বা নসিব করো আল্লাহ। রব্বুল আলামিন, যারা আমরা হাত তুলে সারা জীবন কত না গুনাহের কাজ নাফরমানি করছি আল্লাহ, গুনাহের কাজ করতে করতে নাফরমানি করতে করতে জীবনটা শেষ করে দিলাম। এমন কোনো গুনাহ হয়তো নাই যেটা আমাদের দ্বারা কম বেশি হলো না। আল্লাহ, যত গুনাহের কথা কাজ করলাম মেহেরবানি করে আমাদের তামাম জিন্দগির সব গুনাহ খাতা মাফ করে দাও আল্লাহ। আমাদের সবাইকে গুনাহমুক্ত জীবন যাপন করার তৌফিক দাও আল্লাহ। আমাদের কামাই রোজগারে বরকত দাও। যারা চাকরি নকরি করে আল্লাহ, চাকরির মধ্যে মান ইজ্জত সম্মান বৃদ্ধি করে দাও আল্লাহ। যারা ছোটখাটো ব্যবসা বাণিজ্য করে আল্লাহ, ব্যবসার মধ্যে আল্লাহ তুমি খায়র ও কল্যাণ নসিব করে দাও আল্লাহ। আমাদের জীবন আল্লাহ তুমি বরকত নসিব করে দাও আল্লাহ। দুনিয়ার মুসলমানদের এক নেক হবার তৌফিক দাও। দুনিয়ার মুসলমানদের আল্লাহ রহম করো, করম করো আল্লাহ। আল্লাহ, ফিলিস্তিনের মুসলমান, কাশ্মীরের মুসলমান, মায়ানমারের মুসলমান, আল্লাহ ভারতের মুসলমান, সব মুসলমানকে আল্লাহ আধিপত্যবাদের আধিপত্য থেকে আল্লাহ দয়া করে হেফাজত করো মাহবুব। আল্লাহ, আমাদের দেশ ও জাতিকে রহম করো আল্লাহ। আল্লাহ, আমাদের সবাইকে মাহবুব কোরআন এবং সুন্নাহর কাছে আসার তৌফিক দাও। ইসলামের জন্য আল্লাহ যদি কখনো প্রয়োজন হয় আল্লাহ, আমরা যেন কথা বলতে পারি, আমরা যেন ভূমিকা রাখতে পারি, প্রয়োজনে যেন আমরা সংগ্রাম করতে পারি, জিহাদ যুদ্ধ করতে পারি, প্রয়োজনে যেন জীবনটাও দিয়ে যেতে পারি, এমন ঈমানি তৌফিক আমাদের নসিব করো আল্লাহ। আল্লাহ, আমাদের যে ভাইরা অসুস্থ আছেন আল্লাহ, যারা অসুস্থ আছেন শিফায়ে আজেলা নসিব করে দাও। যারা মনের দুঃখ কষ্ট নিয়ে আছেন আল্লাহ মেহেরবানি করে মনের দুঃখ কষ্টগুলো দূর করে দাও। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.